একটা মেশিন ছবি আঁকছে, কবিতা লিখছে, এটা কি সায়েন্স ফিকশন নাকি আমাদের নতুন বাস্তবতা? প্রশ্ন হলো, একটা মেশিন কি সত্যিই চিন্তা করতে পারে? এর উত্তর জানতে হলে আমাদের এর ভেতরে তাকাতে হবে। না, এটা কোনো জাদু না। এর পেছনের রহস্যটা হলো গণিত, যা আমাদের নিজেদের মস্তিষ্ক থেকেই অনুপ্রাণিত। আমাদের মস্তিষ্কে যেমন বিলিয়ন বিলিয়ন নিউরন আছে, এআই ব্যবহার করে তারই এক ডিজিটাল সংস্করণ আর্টিফিশিয়াল নিউরন। এরকম লক্ষ লক্ষ নিউরন একসাথে জুড়ে দিলেই তৈরি হয় একটা নিউরাল নেটওয়ার্ক, শেখার জন্য প্রস্তুত এক ডিজিটাল ব্রেন। বহু বছর ধরে এআই এর অগ্রগতি থেমেছিল, কারণ প্রতিটি কাজের জন্য আমাদের নিয়ম লিখে দিতে হতো। কিন্তু এরপর এলো ডিপ লার্নিং। আমরা নিয়ম লেখা বন্ধ করে মেশিনকে ডেটা দিতে শুরু করলাম, প্রচুর ডেটা। তাকে 1 মিলিয়ন বিড়ালের ছবি দেখান, সে নিজেই বুঝে যাবে বিড়াল কাকে বলে, ঠিক আমাদের মতো উদাহরণ থেকে শেখে। আর মেশিনের নিজে থেকে শেখার এই ক্ষমতায় আমাদের চারপাশের সবকিছুকে বদলে দিচ্ছে। তবে এটা সবসময় বদলির গল্প নয়, বরং একসঙ্গে কাজ করার। মানুষ আর মেশিন যখন একসাথে কাজ করে তখন সেরা ফলাফল আসে। ভাবুন, একজন দক্ষ ডাক্তার আর এআই মিলে এমন কিছু করতে পারে যা একা কোনো মানুষ বা এআইয়ের পক্ষে সম্ভব না। কিন্তু এর একটা অন্ধকার দিকও আছে। কি হবে যখন এই শক্তিশালী প্রযুক্তি নিখুঁত মিথ্যা তৈরিতে ব্যবহৃত হবে? এগুলোকে বলা হয় ডিপ ফেক, আর এরা চোখে যা দেখি তাই বিশ্বাস করি এই ধারণাটাকেই ভেঙে দিচ্ছে। এখান থেকেই একটা গভীর প্রশ্ন উঠে আসে। এআই যদি আমাদের নিখুঁতভাবে নকল করতে পারে, তার মানে কি সে আমাদের বোঝেও? এখানেই আসল পার্থক্য। বুদ্ধিমত্তা আর চেতনা এক জিনিস নয়। এআই সমস্যার সমাধান করতে পারে, কিন্তু অনুভব করতে পারে না। একটা এআই হাজারবার আমি তোমাকে ভালোবাসি লিখতে পারে, কিন্তু ভালোবাসা জিনিসটা কি তা সে জানে না। আসলে এআই একটা আয়নার মতো। আমরা তাকে যে বিপুল পরিমাণ ডেটা দিয়েছি, সে তারই প্রতিচ্ছবি দেখায়, ভালো এবং মন্দ দুটোই। তাহলে এই AI জেনারেটেড তথ্যের এই দুনিয়ায় আমরা প্রজ্ঞা খুঁজে পাবো কিভাবে, যা একান্তই মানবিক একটা গুণ? আমরা এমন এক যুগে আছি যেখানে যে কোনো প্রশ্নের উত্তর মুহূর্তের মধ্যে পাওয়া যায়। জ্ঞান এখন অফুরন্ত। তাই হয়তো আমাদের কাজ এখন উত্তর দেওয়া নয়, বরং সঠিক প্রশ্নগুলো খুঁজে বের করা। কারণ দিন শেষে এআই শুধুই একটা টুল। ভবিষ্যৎ কোনো মেশিনের কোডে লেখা নেই, সেটা আমাদের নিজেদের পছন্দের উপর নির্ভরশীল।